নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত টেস্টের এবং খুবই মজার টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ। তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য এই টিফিনটা বানিয়ে ফেলতে পারো, কিংবা রাতে ডিনারের জন্য কিন্তু এটা বানানো যায়, ভীষণই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা চলো কিভাবে আমি এই টিফিনটা বানিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি। আশা করছি আজকের টিফিনটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি এই বড় বাটির মধ্যে আমি এই ময়দাটাকে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা ভীষণই ভালো একটা টেস্ট আসে। তবে তোমরা গুঁড়ো দুধ না দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ, চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে ভীষণই ভালো টেস্ট আসবে বন্ধুরা, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে। খুব সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি এখানে একটা ডিম, আর ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার রেডি করব। তবে বন্ধুরা, আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি, তোমরা চাইলে এর জায়গায় 2টো ডিমও দিতে পারো। আর জলের জায়গায় এখানে দুধ দিয়েও মাখানো যায়, লিকুইড দুধ। তবে এখানে আমি জল দিয়েই মাখিয়ে নিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, ভীষণই ভালো লাগে। বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করবে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আর বাচ্চারা বিশেষ করে ভীষণই খুশি হয়ে যাবে এইরকম একটা টিফিন পেলে। আর জলটা একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে এখানে। আর আমি এখানে একটা হ্যান্ড উইশের মাধ্যমেই ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তবে নিরামিষভাবে বানাতে চাইলে তোমরা এখানে ডিমটাকে স্কিপ করতে পারো। ডিম ছাড়াও কিন্তু এটা ভীষণই সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র এখানে ডিমটা স্কিপ করলেই হয়ে যাবে। ব্যাটারটা এখানে কিন্তু একদমই রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। আমি এখানে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু দেখাই বন্ধুরা। তো চামচের পেছনের অংশটা আমি দেখাচ্ছি, দেখো ঠিক এইভাবেই কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে। দাগ টানার সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে কিন্তু দাগটা মিলে যাচ্ছে না, ঠিক এইভাবে। তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এখানে 2টো ডিম ভুজিয়ার আকারে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। একদম ছোট ছোট করে ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে এটাকে। ভুজিয়াটাও খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ভুজিয়াটা তুলে নেব। তারপরে নিচে একটা বড় বাটি, আর এই বাটিতে আমি এবার দিয়ে দিচ্ছি অর্ধেক শসা। তো এখানে আমি পরিমাণটা কিন্তু আমি যতটা পরিমাণ টিফিন বানাবো সেই বুঝেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর। তো গাজরে একটা ছোট সাইজের গাজরের আমি অর্ধেক পরিমাণ নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি একইভাবে কুচিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম 1 চিমটির মতো লবণ। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়া। সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ মতো চাট মশলা। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু একদম ভীষণই টেস্টি এবং হেলদি একটা চটপটা পুর এখানে রেডি হয়ে যাবে। তো এই পুরটা কিন্তু এমনিতে খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চাদেরকে কিন্তু স্কুলের টিফিনে এইভাবে দেওয়া যায়, ভীষণই হেলদি। তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর বাচ্চাদের দিতে চাইলে এখানে লঙ্কাটা স্কিপ করবে।
নিরামিষভাবে বানাতে চাইলে বন্ধুরা আমি বলেছিলাম ব্যাটারে ডিমটা স্কিপ করবে, ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম। আর এখানে পুরের জায়গায় ডিমটা বাদ দিতে হবে, পেঁয়াজটা বাদ দিতে হবে। ডিমের জায়গায় তোমরা এখানে পনিরের ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই টেস্টি আর হেলদি হবে। তো এবার দেখো পুরটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি করে ময়দা। এবার অল্প করে জল দিয়ে, তো এখানে 2 চামচ থেকে 3 চামচ মতো জল দিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা মোটা ব্যাটার মতো করে রেডি করতে হবে। তো বন্ধুরা দেখো ভালো করে ময়দার সঙ্গে জলটা মিশিয়ে নিয়েছি, আর এইভাবে মোটা করে একটু ব্যাটার রেডি করে নিতে হবে। একদম অল্প পরিমাণ আমি মিশিয়ে নিয়েছি। তো এটা কি কাজে লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরপর কিন্তু তোমরাও বুঝতে পারবে আমি কি জন্য এই অল্প একটু ব্যাটার রেডি করলাম। তো বন্ধুরা দেখো আমি তারপরে যেই প্যানটায় আমি ডিমের ভুজিয়াটা ভেজেছিলাম সেই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে এইভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি, একদম নামমাত্র তেল দিয়ে। খুব বেশি কিন্তু এখানে তেলটা দিতে যাবে না, একদমই অল্প পরিমাণ তেল দিলাম। তারপরে আমি যে এখানে আগে থেকে ময়দা আর ডিম জল দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সেটা আবারও ভালো করে এই হাতার সাহায্যে উপর নিচ করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে বড় করে আমি একটা একটা করে রুটির আকারে গড়ে নেব। একটু বড় করে এটাকে বানিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে প্রায় 1.5 হাতা মতো দিয়ে দিলাম। তারপরে প্যানের হাতলটা ধরে দেখো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় শেপ দিয়ে দিচ্ছি। আর এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না বন্ধুরা। দেখো দেওয়ার সাথে সাথে উপর দিকটা কিন্তু শুকনো হয়ে এসছে, তার মানে কিন্তু এটা প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার দেখো আমি এটাকে তুলে নিচ্ছি, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এগুলো এমনিতেই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে কিন্তু পাতলা পাতলা করে আর একটু বড় করেই বানিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি এবার যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার যে আমি এখানে একটা স্যালাড বানিয়ে রেখেছিলাম বা পুরটা বানিয়ে রেখেছিলাম, এবার এই মাঝখান বরাবর পুরটাকে আমি দিয়ে দেব। তো কিছুটা পরিমাণ চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কেমন বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এক সাইডে এইভাবে ধরে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম এই পুরের উপর। তারপরে আমি যে এখানে অল্প করে ময়দার গোলাটা রেডি করেছিলাম একটু মোটা করে ময়দার ব্যাটারটা, সেই ব্যাটারের কিছু অংশ আমি হাত দিয়ে এইভাবে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে বাকি যে এই অংশটা আমি যেটা ভাঁজ করিনি সেই জায়গাটা আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে হাতের সাহায্যে। খুবই বানানো সহজ, তোমরা একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো খুব সুন্দর করে চারিদিকে আমি লাগিয়ে নিলাম। আর যেই অংশটা আমি ভাঁজ করেছি তার উপরের দিকটা এইভাবে একটু করে লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে ময়দার ব্যাটার দিয়ে এইভাবে লাগিয়ে দিলে এটা কিন্তু একদম খুলে যাবে না ভাজার সময়। তারপরে আবার উল্টো দিকের অংশটা এইভাবে ধরে আমি এর উপর এইভাবে চাপিয়ে দিলাম। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে। তারপর যেই জায়গাটা আমি ঠিক ভাঁজ করব সেই ভাঁজের জায়গায় বা পুরটা যতটা পরিমাণ আছে সেই অংশটা বাদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও ময়দার এই ব্যাটারটা। দুই দিকেই কিন্তু একইভাবে লাগিয়ে নেব। তারপরে খুব সুন্দর করে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি, ঠিক 4 কোণা হবে এমন। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে এইভাবে বানিয়ে নিলে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম। আর এইভাবে ভাঁজ দিয়ে দিলে ময়দার ব্যাটারটা লাগিয়ে তাহলে কিন্তু ভাজার সময় আর একদমই খুলে যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে, দেখতে ভীষণই ভালো লাগবে। ঠিক এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, সব কটাই বানিয়ে নেব একইভাবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু সবগুলোই খুব সুন্দর করেই আমার বানানো হয়ে গেছে। তারপরে গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো তেল। খুবই কম তেলে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। তেলটাকে এবার আমি একটু গরম করে নেব, চারদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু কম তেল, খুন্তির সাহায্যে একটু চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা এবার গরম হয়ে গেছে, একে একে আমি টিফিনগুলো দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। আমি এখানে একসঙ্গে 3টে দিয়ে দিলাম। এবার টিফিনগুলোকে উল্টে পাল্টে হালকা একটু বাদামি করে ভেজে নেব, এতে টিফিনগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো
তো দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো, দেখো বন্ধুরা ভাজার পরে খুব সুন্দর একটা এক পিঠ কালার চলে এসছে। সবগুলোকেই কিন্তু একইভাবে উল্টে দিচ্ছি। এগুলো দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আবারও একবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এগুলোকে দুই পিঠই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কিন্তু এর থেকে বেশি ভাজবো না। আমি এবার এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা দেখো টিফিনটা সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি এবার তোমাদের কাছে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। দেখো দেখতে এটা ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই খুশি হয়ে যাবে এরকম একটা টিফিন পেলে। সঙ্গে বড়রাও কিন্তু খুবই মজা পাবে। তাহলে আমার এই আজকের সকাল বিকালের টিফিনের রেসিপি বা স্কুল অফিসের টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিয়ে তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।